দেখো, আজকের ওয়ান কাপ ভোকাবের ফার্স্ট তোমার সিনো অ্যান্টো নিয়েছি। এর আগে 2-3খানা ক্লাস ওডব্লিউএস চলার পর একটু সব মাল্টিপল আর কি করা উচিত। সো আজকে নিয়েছি হচ্ছে সিনোনেম। তো সিনোনেমের ফার্স্টের ওয়ার্ড হচ্ছে নেসেসারিলি। নেসেসারিলি মানে যেটা খুব দরকারি একদম, রাইট? খুবই দরকারি যে জিনিস তাকে নেসেসারিলি বলে। নেসেসারিলি নিড কোনগুলো গ্রসারি আইটেম, যেগুলো মুদি দ্রব্য বলা হয়, তো ওগুলোকে নেসেসারিলি বলা হয়। তারপরে বিহফ মানে হচ্ছে বি সেন্সিবল ফর সুইট, বি অব্লিগেটরি ফর, ঠিক আছে? ইটস ডিউটি ফর সাম ওয়ান টু ডু সামথিং, যেটা করাই উচিত, ঠিক আছে? ডিউটিটা তাকে বলা হয় বিহফ। তারপরে কি বলছে? নেসেসারিলি মানে এই যে বললাম, যেটা খুব দরকারি। অব্লিগেটরি, রিকোয়ার্ড, দরকার যেটার, ঠিক আছে? তারপর বিহাইন্ড মানে কি? ব্যাক, পিছনে যে কথায় বলে না বিহাইন্ড দ্য শুট, সো ওই বিহাইন্ড। তারপর কি বলছে? তারপরে বলছে হচ্ছে যে বেট মানে কি? বেটিং লাগায়, জানো? ওই যে আর কি খেলা বেটিং অ্যাপগুলো হয়, তো ওই বেট থেকে এসেছে টু রিস্ক মানি টু রেজাল্ট অ্যান ইভেন্ট কম্পিটিশন, যে কম্পিটিশনে টাকা লাগানো হয় তাকে বলা হয় বেট। অপশনাল মানে নট কম্পালসারি, যেটা কম্পালসারি নয়, ঠিক আছে? মানে ওটাকে চুজ করা যায়। অপশন মানে কি? চুজ করা। তো অপশন মানে চুজেবল, যাকে চুজ করা যায়। বাবা, যাকে চুজ করা যায়। ওকে, তারপরে কি বলছে? সাস্টেন মানে হচ্ছে নির্ভরযোগ্য, ঠিক আছে? সাস্টেন মানে নির্ভরযোগ্য, নির্ভর করা, সাপোর্ট সিস্টেম, ঠিক আছে? মেনটেনেন্স, সাস্টেন করা। অনেক জায়গায় বলে সাস্টেন করতে পারবো না, ঠিক আছে? বেশি দিন সাস্টেন করতে গেলে টাকার দরকার বাইরের বড়ো সিটিতে, তো এই ওয়ার্ডগুলোই তখন ইউজ করা হয়। অনেস্ট মানে জানো যে অনেস্ট মানে কি? যার সৎ, অনেস্টের বাংলা। কনসিয়েনশন মানে বিবেকবান আর কি লোক। কনসিয়েনশন মানে বিবেকবান, ঠিক আছে? ডিলিজেন্ট মানে কিন্তু কালকে বলেছিলাম, ডিলিজেন্ট মানে কি? ডিলিজেন্ট মানে হচ্ছে ডিলিজেন্ট, আচ্ছা, ওই ডিলিজেন্ট আর এই ডিলিজেন্ট দুখানা আলাদা। ওই ডিলিজেন্ট হচ্ছে কালকে যেটা পরিশ্রমী, ডিলিজেন্ট, জিএনটি, ঠিক আছে? ডিলিজেন্ট। আর এটা হচ্ছে ডিলিজেন্ট, ওকে? ডিলিজেন্ট মানে হচ্ছে বিবেক, অনেস্ট, ঠিক আছে? মেটিকুলাস, এটা ভালো ওয়ার্ড, এটাও আসে, ঠিক আছে? তারপর কনসেন্ট্রেট মানে মনোযোগ সহকারে, ঠিক আছে? যার এটা হচ্ছে কন্ডেন্স। তারপর বলছে কি? ডিসওবিডিয়েন্ট। আচ্ছা, ওবিডিয়েন্ট মানে কি? বাধ্য। ওবিডিয়েন্ট বলে না, খুব ছেলেটা খুব ওবিডিয়েন্ট, সো বাধ্য। তাহলে ডিসওবিডিয়েন্ট মানে কি হবে? অবাধ্য। আনরিলি মানে হচ্ছে অশান্ত। তাহলে কি বলে? আনরিলি যদি অশান্ত হয়, তাহলে শান্তর সিনোনিম কি হবে? কাম, CLAM, রাইট? আর কি হবে? CLAM, কাম, ওকে? আর কি হবে? আর হবে হচ্ছে পেসিফাই, ঠিক আছে? তারপরে কি বলছে? কমপ্লিয়েন্ট মানে হচ্ছে অনুগত্য। ডিসপোজ টু অ্যাগ্রি উইথ আদার অর overrule, especially to an excessive degree, acquiescent, cooperative, yielding মানে কিন্তু মনোযোগ, ঠিক আছে? মনোযোগের সেন্সে ইয়েডিং ইউজ করা হয়। তারপরে হচ্ছে বোর্ড মানে কি? বোর মানে হচ্ছে একঘেয়েমি জীবন, ঠিক আছে? তো ওখান থেকে বোর্ডাম এসেছে। তো ইননয় মানে হচ্ছে বোরের সেন্সই আসে ইননয়। তারপর হচ্ছে কন্টিনিউয়েশন মানে যেটা আর কি কন্টিনিউভাবে চলছে, ঠিক আছে?
মানে লাগাতার চলেই যাচ্ছে, বন্ধ নেই, তাকে বলা হবে কন্টিনিউশন, ধারাবাহিকভাবে। স্ট্রেঞ্জ, অদ্ভুত, স্ট্রেঞ্জ মানে অদ্ভুত, ঠিক আছে, যেটা খুব অড, আনইউজুয়াল, ঠিক আছে। পিকিউলার ওয়ার্ডটা খুব ভালো ওয়ার্ড, এটা আসে, পিকিউলার মনে রাখতে হবে। তারপর কি বলছে এমিনেন্ট মানে হচ্ছে খুব, মানে একজন খুব ফেমাস, যাকে খুব মানে হয় না, একজন পরিবারের লোকই থাকে, তাকে দেখে সবাই শেখে, তো তাকে বলে এমিনেন্ট মানে গুরুত্বপূর্ণ ব্যক্তি, ঠিক আছে, গুরুত্ব ব্যক্তি। তারপর কি বলছে, তারপরে বলছে হচ্ছে ব্ল্যান্ড মানে হচ্ছে নরম, ঠিক আছে। ব্ল্যান্ড মানে হচ্ছে অ্যাকচুয়ালি ব্ল্যান্ড ঠান্ডার সেন্সেও আসে, মাথা ঠান্ডা করার সেন্সেও ব্ল্যান্ড ইউজ হয়। ব্ল্যান্ড মানে ওই মাথা ঠান্ডা, ঠিক আছে, মানে যে আর কি মাথা ঠান্ডা করে খুব সেটেল করে, ওকে। নরম মনের, তাদেরকে বলা হয়, মানে নরম মানে শক্ত নরম নয়, নরম মানে হচ্ছে যে মনের দিক থেকে যারা খুব মানে নরম, কিছু বললে কেঁদে ফেলে, তাদের কথা বলছে, ওকে। তারপরে বলছে টপিক্যাল মানে যেটা আর কি খুব মনোটোনাসভাবে চলছে, খুব নর্মালি, অর্ডিনারি, এই যে অর্ডিনারি লেখা, ঠিক আছে, তাদেরকে টপিক্যাল বলা হয়। টিপিক্যাল, যে কোনো যেটাই বলো একই অর্থ। তো প্রাউড, তারপরে হচ্ছে প্রাউড মানে প্রাউড ফিল করা। কনসিয়েটটা ভালো ওয়ার্ড, এটাও আসে। কনসিয়েট মানে হচ্ছে নিজের প্রতি একটা ঔদ্ধর্য, কি বলো ওটাকে বাংলায়, ঔদ্ধর্য দেখানো, এই আমার আছে, ঠিক আছে, আমার আছে এরকম একটা ব্যাপার। ইগোয়েস্টিক, ঠিক আছে, ইগোয়েস্টিক হবে এটা। তারপরে কি বলছে, তারপরে বলছে হচ্ছে শাই মানে শাই পার্সন, যে কথা কম বলে, ঠিক আছে, খুব শাইয়ের হবে, সিনোনিম হবে হচ্ছে রিজার্ভ, ঠিক আছে। নার্ভাস অ্যান্ড আনকমফোর্টেবল উইথ আদার পিপল, অন্য মানুষজনকে দেখে যে নার্ভাস ফিল করে। ফ্যাকচুয়াল, যেটা সত্য, ফ্যাক্ট মানে কি, সত্য, তাহলে ফ্যাকচুয়াল মানে কি হবে, যেটা সত্য আছে, সত্য কথা, একদম সত্য। তারপর কি বলছে, সার্কুলার মানে হচ্ছে সার্কেল থেকে এসেছে সার্কুলার মানে হচ্ছে গোল, বৃত্তাকার, ঠিক আছে। তারপরে বলছে এলিগেন্ট মানে হচ্ছে খুব, মানে খুব বেশ চকমক করা, খুবই মানে চোখে লাগার মতো একটা ব্যাপার। ধরো কেউ সেজেছে খুব সুন্দর লাগছে, ঠিক আছে, ধরো তোমার উনি খুব সেজেছে, ঠিক আছে, তো হঠাৎ করে একটা বিয়ে বাড়িতে তোমার সাথে আর কি কথা বলতে, মানে সেজে এসেছে তোমার সাথে, তো দেখছো খুব সুন্দর লাগছে, তখন বলে না এলিগেন্ট খুব। ডেবোনিয়ার মানে হচ্ছে ওই যে খুব সুন্দর, চকমকে, ঝলমলে, ঠিক আছে। ক্লামজি মানে হচ্ছে একটু মানে অকওয়ার্ড মানুষ, ক্লামজি পার্সন খুব ইউজ করা হয়, একটু বেশ অড পার্সন, ODD, অড পার্সন, ওকে। তারপরে কি বলছে, এনার্জ মানে হচ্ছে অবাধ্য, বাধ্য নয়, ঠিক আছে, অবাধ্য করে রাখা, দড়ি দিয়ে বেঁধে বা পাখিদের খাঁচায় যে রাখা হয় না, তাকে এনার্জ বলা হবে, ঠিক আছে, আবদ্ধ করে রাখা। রিভেট, টু ফাস্টেন মানেই আবদ্ধ করে রাখা। টু অ্যাট্রাক্ট অ্যান্ড কিপ সামথিং অ্যাটেনশন, ঠিক আছে। রিভলভ মানে হচ্ছে ঘোরানো, ওকে। গো অ্যারাউন্ড, মুভ ইন সার্কেল, অরবিট অ্যারাউন্ড মানে হচ্ছে যে এইটা ধরো কক্ষপথ, ঠিক আছে, এইখান থেকে অরবিট কোনটাকে বলে, এইখান থেকে যে ঘোরে না পৃথিবী সূর্যের চারিদিকে, তো এটাকে অরবিটাল প্লেস বলা হয়, তো এইটাকেই বলা হয়, মানে চারিদিকে ঘোরাকে বলা হয় রিভলভ। তারপরে বলছে হচ্ছে সাইনিক মানে নিন্দুক, ঠিক আছে, সাইনিক মানে নিন্দুক। তারপর হ্যারিটিক হচ্ছে ধর্মবিদ্বেষী, ঠিক আছে। এর একটা সিনোনিম বলো দেখি, এর একটা সিনোনিম আছে কি এখানে, না এখানে নেই। ব্লেসফেমি মানে হচ্ছে
ধর্মবিদ্রোহী, ব্লেস ফেমি, ঠিক আছে। হেরেটিক মানে হচ্ছে ধর্ম বিদ্রোহী। তারপর হচ্ছে রাইটিয়াস মানে যে ধার্মিক, খুব ধার্মিক হয় না, কিছু কিছু লোক খুব ধার্মিক হয় দেখবা, তো তাদেরকে বলা হয় রাইটেনিয়াস, রাইটেয়াস ধার্মিক, ভার্চুয়াস মরালি, ঠিক আছে। তারপর হচ্ছে ফেথফুল, যার আর কি মানে ভরসা আছে, খুব বিশ্বাস করে ফেথের উপর। দেখবে যে মানে অনেক পরীক্ষার সময় আর কি বলে যে ফেথফুল, আই এম ভেরি ফেথফুল, যে আমি পাস করে যাব। রিমেনিং লয়াল অ্যান্ড আনস্টেড। ফার্স্ট ডিভোট মানে কি, নিযুক্ত করা নিজেকে, ঠিক আছে। তুমি এক্সামের প্রতি নিজেকে নিযুক্ত করে দাও, বেশ সারাদিন পড়া ওর মধ্যে থাকো, তো সেই ব্যাপারটাকে বলা হয় ডিভোট, ওকে। তো তারপরে কি বলছে, তারপরে বলছে বন্ড মানে কি, ভালো আর কি, দুজনের মধ্যে বন্ডিং বলে না, তো ওখান থেকেই আর কি বন্ড এসেছে। তারপর হচ্ছে কনভেনেন্ট মানে হচ্ছে চুক্তিবদ্ধ করা, কন্ট্রাক্ট করা, ঠিক আছে, এই ওয়ার্ডটা থেকে এসেছে। এর সিনোনিম কি আছে, অ্যাকর্ড আছে, প্লেগড আছে, ওকে। অ্যাকর্ড, প্লেগড, বন্ড, আচ্ছা এরও বন্ডই হবে। ডিভোশন মানে ডিভোট করা বললাম, মানে কিছু জিনিসের প্রতি নিজেকে নিযুক্ত করা, ভক্তির চোখে আর কি নিজেকে ভিতরে ঢুকিয়ে দেওয়া। ডিভোট অ্যাকচুয়ালি ইউজ হয় পুজো অর্চনার ব্যাপারে, ঠিক আছে, নিজেকে ডিভোট করে। ধরো ঠাকুরমশাই পুজো করে যখন, তখন নিজেকে সব কিছু থেকে বের করে ভগবানের প্রতি নিজেকে ডিভোট করে দেয়। সেম পড়াশুনোয় যারা টপার হয় না পরীক্ষায়, তারা নিজেকে ডিভোট করে দেয় পড়াশুনোতে, ঠিক আছে, তাই জন্যই তারা টপার হয়ে যায়, ওদের পড়াশোনা ছাড়া আসেই না মাথায় কিছু। কনভারসেশন মানে দুজনের মধ্যে কথা। নয়েজি মানে খুব আওয়াজ। অস্ট্রিপিয়াস মানে হচ্ছে বাধা দেওয়া, ঠিক আছে, অস্ট্রিপিয়াস মানে হচ্ছে বাধা দেওয়া। তারপর হচ্ছে রাউডি উইল্ড। তারপর হচ্ছে রেস্ট্রেন্ট মানে সংযতভাবে, ঠিক আছে। মডারেট মানে কি, বিনাইন, কাইন্ড, ওকে। সো এগুলোর সব কটারই ইনহ্যাবিটেড, এদের সব সিনোনিম হবে কাইন্ড, বিনাইন, ঠিক আছে। তারপরে কি বলছে, তারপরে বলছে ওভারফ্লো মানে উপর থেকে পড়া, ভেসে যাওয়া। বাড়িতে দেখবে জলের ট্যাঙ্ক যাদের আছে, তো এই মোটর ছাড়লে বা জল উঠলে অনেক সময় ভর্তি হয়ে গেলে কি বলে, মা এটা বন্ধ করো, মোটর বন্ধ করো, ওভারফ্লো হয়ে যাচ্ছে, মানে যতটা দরকার তার থেকে বেশি। ডিলিউজ আগের দিনই পড়ালাম, ভেসে যাওয়া জলের সেন্সে আসে, ঠিক আছে, ডিলিউজ, ফ্লুড, ঠিক আছে। ফিমাইন মানে হচ্ছে দুর্ভিক্ষর একটা হচ্ছে তোমার আরেকটা সিনোনিম যেটা খুব ইউজ হয়, প্রভার্টি, তাই না, প্রভার্টি ইউজ করা হয়, যেটা কিনা ওই ইকোনমিক্সে খুব বেশি ইউজ করা হয়। তারপর কি বলছে, ড্রিফট মানে কি, ড্রিফট মানে হচ্ছে লিকুইড। let fall or be so wet shall small drop liquid। ওই যে জলের টিপ 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 বর্ষা পানি তুই টিপ টিপ করে যে জল পড়ে না, তো ওটাকেই বলা হয় ড্রিফট, ওকে। তারপরে কি বলছে, তারপরে বলছে হ্যাকনেট না ট্রায়েড মানে হচ্ছে ওই যে খুব ট্রায়েড হয়ে পড়া। তারপর হচ্ছে হ্যাকনেট মানে কি, হ্যাকনেট মানে হচ্ছে ওভার ইউজড, ট্রায়েড, কমন, অর্ডিনারি, আনঅরিজিনাল অ্যান্ড ট্রায়েড। ওভার ইউজ খুব বেশিভাবে ইউজ করা হয়েছে, যার জন্য সে ট্রায়েড হয়ে পড়েছে, তাকে বলা হয়। তারপর হচ্ছে কনসেন্ট মানে হচ্ছে সম্মতি দেওয়া, যে আমি একটা কোনো কাজ করব মা, তো সেটার জন্য যে সম্মতি নেওয়া বাড়ির থেকে, সেটাকে বলা হয় কনসেন্ট। আচ্ছা অ্যাসিড মানে হচ্ছে অ্যাগ্রি করা, রাজি হয়ে যাওয়া, ঠিক আছে। অ্যাগ্রি টু ডিমান্ড, ঠিক আছে। অ্যাসিড এটা ভালো ওয়ার্ড, এটা মনে রাখবে, অ্যাসিড।
ঠিক আছে, কনসেন্টও ভালো ওয়ার্ড। তারপরে কি বলছে, কনসেন্ট মানে কি বললাম তাহলে, সম্মতি দেওয়া। ওকে, অ্যাডমিট মানে কি, অ্যাডমিট টু এন্টার প্লেস, কোনো একটা পরীক্ষা দিতে গিয়ে অ্যাডমিট কার্ড দেখাতে হয়। কনফেস, অ্যাকনলেজ, অ্যালাউ এন্টায়ার প্লেস, ঠিক আছে। তারপরে সাবমিট, গিভ ইন এড টু সাজেস্ট, সাবমিট করা। গ্রন মানে কি, গ্রোন মানে হচ্ছে গ্রো থেকে এসেছে, ঠিক আছে। গ্রো মানে হচ্ছে এগিয়ে যাওয়া, গ্রন মানে হচ্ছে অ্যাডাল্ট, ওই সেন্সেই আসে, ঠিক আছে। তারপর হচ্ছে ইনসারমিউটেবল, অদম্য, ইনসারমিউটেবল, অদম্য ইচ্ছা, যার খুব অদম্য ইচ্ছা চাকরি পাওয়ার তাকে বলা হবে ইনসারমিউটেবল। তারপর হচ্ছে ইনসাপারেবল, যে জিনিস ঠিক করা অসম্ভব, ঠিক আছে। ইনসুপারেবল, একটু কনফিউজ ওয়ার্ড আছে, এটা দেখে নিও, ঠিক আছে। তারপরে হচ্ছে বিটেবল, যাকে বিট করা যাবে, ক্যান বি বিটেন। ডিফিট মানে যাকে হারানো যাবে, ঠিক আছে, বা বিট করা যাবে, একই ব্যাপার। তারপর হচ্ছে আনস্টেবল, যেটা খুব নড়বড়ে। চয়েস মানে চয়েস। ভলিউশন মানে হচ্ছে নিজের সিদ্ধান্ত পাওয়ার, মেক ইউর ওন ডিসিশন, নিজের সিদ্ধান্ত জানানো, ভলিউশন, দিস গুড ওয়ার্ড, এটা ভালো ওয়ার্ড এটা। ভায়োলেন্স মানে ভায়োলেন্স, যে পলিটিক্যাল ভায়োলেন্স হয়, মারধর। তারপর হচ্ছে ভিলেনিটা ভিলেন থেকে এসেছে, ওকে, যে ক্রাইম করে আর কি, ওটার থেকে এসেছে, এক্সট্রা কিছু নেই। ক্রুড মানে হচ্ছে ক্রুড অয়েল যে পাওয়া যায় না, ক্রুড অয়েল মানে কি, যেটা সংশোধন করা হয়, মানে সংশোধন ছাড়া, ঠিক আছে, ক্রুড অয়েল বলা হয়, CRUDOIL, ঠিক আছে। ক্রুড অয়েল ব্যবহার করা হয় কিছু রাস্তার কাজে ভেজেতে, দেখবে ক্রুড অয়েল ইউজ করা হয়, মানে সংশোধন করা। আমরা যে সর্ষের তেল খাই সেগুলো ক্রুড অয়েল নয়, এই ক্রুড অয়েল সেগুলো, ঠিক আছে। বারবারাস মানে খুব খারাপ সেন্স ইউজ করা হয় বারবারাস, ঠিক আছে, নৃশংস। এক্সট্রিম ক্রুড, আনপ্লিজেন্ট, আনকাইন্ড, ঠিক আছে। বারবারাস মানে বারবারান্ত ভেবে রাখো, বা এরকম একটা কিছু সেন্সে, আমি বারবারান্ততে মনে রেখে দিচ্ছে, তো বারবারাস মানে খুব খারাপ সেন্স ইউজ হয়। সিভিলাইজ মানে খুব পোলাইটলি, খুব সুন্দরভাবে সাজানো গোছানো। ডেরোগেটরি মানে খুব ক্ষতিকারক, ভালো ওয়ার্ড এটা, ডেরোগেটরি, খুব ভালো ওয়ার্ড। পেজোরেটিভ মানে মানহানি, ঠিক আছে, পেজোরেটিভ মানে মানহানি। তারপর হচ্ছে এটাও ভালো ওয়ার্ড, পেজোরেটিভটাও ভালো ওয়ার্ড, ডেরোগেটরিটাও ভালো ওয়ার্ড, তার থেকে পেজোরেটিভটা বেশি আসে। কমপ্লিমেন্টারি মানে হচ্ছে যে মানে কমপ্লিমেন্টারি মানে কি, অ্যাপ্রিসিয়েট করা, কমপ্লিমেন্ট দেওয়া, ওকে, ওখান থেকে এসেছে কমপ্লিমেন্টারি। তারপর পারফেকশনিস্ট, যে কিনা সব দিক থেকে সঠিক। পারফেকশনিস্ট কাকে বলা হয়, আমির খানকে বলা হয়, কারণ ওনার অ্যাক্টিং, বলার স্টাইল সব কিছু খুব মানে পারফেক্ট, তাকে পারফেকশনিস্ট বলা হয়। মেটিকিউলাস, এটার হচ্ছে সিনোনিম, ঠিক আছে। ডিলিজেন্ট, রিফিউজিং, মেটিকিউলাস। আচ্ছা, তারপর হচ্ছে স্লপি মানে কি, স্লপি মানে হচ্ছে কেয়ারলেস, আনটিউডি, রেকলেস হবে, তাহলে এটা সিনোনিম, রেকলেস হয়ে যাবে এখানে একখানা, আনটিউডি, কেয়ারলেস, যদি এখানটা লিখে দিই, CKLESS, বানানগুলো দেখে রাখবে, যেখানে একটা এস হবে না, ওকে, রেকলেস হবে এটা। তারপরে কি বলছে, এনকারেজমেন্ট মানে এনকারেজ করা, ঠিক আছে। এনকারেজমেন্ট মানে কি, এনকারেজ করা, কাউকে বলা, ঠিক আছে, মোটিভ ফোর্স করা কাউকে। তারপর হচ্ছে এভিডেন্স মানে প্রুফ, কোর্টে বলেন এভিডেন্স দাও, প্রুফ চাই।
তারপর হচ্ছে ইমপ্লিকেশন। ইমপ্লিকেশন মানে প্রভাব ফেলা। ইমপ্লিকেট থেকে এসেছে আর কি, যে জিনিস খুব প্রভাব ফেলে মানুষের জীবনে। হিন্ড্রেন্স মানে বাধা, এটা ভালো ওয়ার্ড। হিন্ড্রেন্স আসে, হিন্ড্রেন্স মানে বাধা দেওয়া যে কোনো জিনিসে। অবস্ট্যাকেলস, ইমপেডিমেন্ট। ওকে।